রমজান মাসের জন্য আমরা প্রত্যেক মুসলমান অপেক্ষা করে থাকি। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি। এক বছরের মধ্যে আমাদের কাছে সবথেকে স্পেশাল হচ্ছে রমজান, সিয়াম সাধনার মাস। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোট বাচ্চা যেহেতু আছে, সেহেতু রান্না তো করতেই হবে। তাই সকালবেলা উঠে ছেলের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর এই মিনি রাইস কুকারটা আসলে আমার ছেলের খাবার রান্না করার জন্যই নেওয়া হয়েছে। এই রাইস কুকারটা অনলাইন থেকে নিয়েছি। বড় রাইস কুকারে রান্না করলে আসলে হয় কি, নিচে লেগে যায় অল্প একটু রান্না করলে। আর এটাতে রান্নার সুবিধা আছে, রান্না করলে নিচে লেগে যায় না, একটুও নষ্ট হয় না। আর বড় রাইস কুকারে রান্না করলে অর্ধেক নিচেই লেগে যায়। কি খাবে? আর এটাতেও কিছু নষ্ট হয় না, সব কিছু সুন্দরভাবে রান্না করা যায়। আর অনেক সুন্দর, নিচটা ফ্রাই প্যানের মতো, কোনো কিছু লাগে না, নষ্টও হয় না। এইটা কেনার পর আমার অনেক সাশ্রয়ী হয়েছে এবং অনেক কাজ অনেক সহজ করে করতে পারি। ছেলের জন্য রান্না করার প্রয়োজন হলে একটু রান্না উঠে দিয়ে অন্য কাজ করে নেই, সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইমও লাগে না। আর এই নকশি কাঁথাটা দেখছেন, এই নকশি কাঁথাটা কিনেছি, দেখেন তো আপুরা কেমন হয়েছে নকশি কাঁথাটা। ছেলের জন্য খাবার উঠে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে দেখেন কিভাবে লাফাচ্ছে। তারপর একটু সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এগুলো না মুছলে হয় না, অনেক ধুলা জমে যায়। একদিন পর পর একটু করে ন্যাকড়া দিয়ে একটু মুছে নেই, না মুছলে সেই অনেক ময়লা জমে যায়। আর একসাথে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। রোজা থাকলে হবে কি, তারপরেও কোনো রেস্ট নেই, কাজ করে যেতেই হবে। একটা জিনিসই শুধু পরিবর্তন হয়েছে, সকালবেলা উঠে নাস্তা বানানো, সেটা থেকে। তাছাড়া সব কাজ প্রতিদিনের মতো চলমান। সব কিছু পরিষ্কার করে নিয়ে গরুর ভুঁড়ি কেটে নিচ্ছি। এটা ফ্রিজে ছিল। তো রমজান মাসে আসলে সারাদিন রোজা থেকে ভাত খেতে ভালো লাগে না, খাওয়ার রুচি থাকে না। আপনারা কে কি বলেন জানি না, তবে আমরা গরুর ভুঁড়ি বলি। ভুঁড়ি বা বট, এগুলো কেটে নিয়েছি, রান্না করব। এই বট হলে আমি একটু ভাত খেতে পারি। বট আমার অনেক পছন্দ। কোন কোন আপুরা আমার মতো বট পছন্দ করেন জানাবেন। বট পরিষ্কার করা ফ্রিজেই ছিল। এগুলো আমার বাড়ি থেকে আসার সময় শাশুড়ি দিয়েছিল, শুধু বের করে কেটে নিলাম। রমজান মাসে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এইদিকে দুপুরে রান্নার জন্য সব কেটে কুটে নিচ্ছি। সব কেটে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়। কেটে কুটে নিয়ে এইদিকে বট রান্না উঠিয়ে দিয়েছি। দেখেন, বট রান্না করছি। আসলে আমি সব খাবারের মধ্যে বট সবথেকে আমার পছন্দের খাবার। আর ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা থেকে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভাবছি একটু বুন্দা বানাবো। বুট বুটের সঙ্গে বুট, পেঁয়াজি, আলুর চপ এগুলোর সাথে আসলে বুন্দা না হলে আমার ভালো লাগে না, বুন্দা হলে ভালো লাগে। আমার মতো কোন কোন আপুরা পেঁয়াজি বেগুনের সঙ্গে বুন্দা খেতে পছন্দ করেন? আমার অনেক পছন্দ। মনে হয় যে ইফতারটাই অসম্পূর্ণ। আর বাজারের কেনা ইফতারি খেতে ভালো লাগে না। বাজারের কেনা ইফতারি আমরা খাই না, সবসময় বাসায় বানাই আর ফ্রোজেন করেও রাখি না, দিনেরটা দিনই বানিয়ে খাই। তাড়াহুড়ার কারণে ইফতারির রেসিপিগুলো শেয়ার করা হয় না। আসলে একদিন শেয়ার করব। ইফতারের আগে অনেক ক্লান্ত লাগে আর ইফতারের আগে অনেক ব্যস্ত, খুব ঝটপট করে বানাতে হয়। ইফতারের আগের ১ ঘন্টা আসলে কিভাবে কেটে যায় বলতেই পারি না। আর ফ্রোজেন করা থাকলে অত বেশি ঝামেলা হয় না। যেহেতু সবকিছু প্রতিদিন বানাইতে হয় সেজন্য অনেক ব্যস্ত থাকি। তবে একদিন শেয়ার করব। নাহলের বাবা এবং আমরা ফ্রোজেন জিনিস খেতে পারি না। আর তারপরেও বড় কথা হচ্ছে আমার মা আছে আমাদের সঙ্গে। এইবার রমজান মাসে মা হাতে হাতে একটু করে দেয়, সেজন্য প্রতিদিনের ইফতারটা প্রতিদিনই বানাই। কোনো কিছুই ফ্রোজেন করি না, শুধু একটু বুট সিদ্ধ করে রাখি, তাও বেশি দিনের জন্য নয়, ৩-৪ দিনের জন্য। আর বুন্দাও ফ্রোজেন করি না ২-৩ দিনের জন্য, প্রতিদিন তো আর বানানো সম্ভব না। বুন্দা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোন কোন আপুরা আমার মতো বুন্দা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে বুন্দা খেতে বুটের সঙ্গে। আর এইদিকে বেলকুনিতে নাহলের বাবা বড়াই এনেছিল, সেগুলো পেকে গিয়েছে, রমজান মাস খাওয়া হয় না। তো ভাবলাম এগুলো রোদে দিয়ে শুকিয়ে আচার করে নিলে খাওয়া যাবে। আসলে অপচয় করা ঠিক না। ভিডিওর শেষের দিকে চলে এসেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।